আমরা শিখেছিলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এদিকে যদি 1 ধরা হয়, সে 1 এখানে আছে, এদিকে হচ্ছে আমরা জানি জটিল স্থানাঙ্ক, জটিল সংখ্যায় উপরের দিকে যেই অক্ষটা থাকে এই অক্ষটার নাম হলো কাল্পনিক অক্ষ, আর এটাকে আই দ্বারা আমরা প্রকাশ করতেছি, উপরের দিকে আর নিচের দিকে আই বিরোধ করে। তো এখানে 1, এই 1 কে যখন আই দিয়ে গুণ করা হয়, আমরা জানি 1 কে যখন আই দ্বারা গুণ করা হয়, আই এমন একটা অপারেটর যে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় সেটাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে ফেলে এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আই কে যদি 1 কে যদি আই দিয়ে গুণ করি, 1 ইনটু আই, তার মানে আই হয়ে যায় এবং সেটি এখান থেকে ঘুরে এই পয়েন্টে চলে আসে, এটা আমাদের জানা। তো 1 কে যদি আই দিয়ে গুণ করি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কত π/2 ডিগ্রি কোণে ঘুরিয়ে ফেলে। আবার আই কে যদি, তাহলে আমরা বলতে পারি এক নম্বর কথা, এই আই এর আর্গুমেন্ট কত? আমরা জানি সব সময় আর্গুমেন্ট কি হয়, x এর ধনাত্মক দিকের সাথে যে কোণ করে সেই কোণটা। তাহলে আই এর আর্গুমেন্ট আসতেছে কত, এই অ্যাঙ্গেলটা কত, π/2। তাহলে আমরা এটাকে লিখতে পারি আই এর আর্গুমেন্ট কত আসতেছে, π/2। আচ্ছা, এবার এই আই কে যদি আবার আরেকটা আই দিয়ে গুণ করা হয়, তাহলে এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে চলে আসবে। তাহলে এই পয়েন্টে চলে আসলো, এইটা হলো কত, আই স্কয়ার, কারণ আই কে আবার আই দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এই আই স্কয়ার, এইটার আর্গুমেন্ট কত? এখন এই পয়েন্টটা এটার সাথে অ্যাঙ্গেল করছে কত, এবার এই পুরো অ্যাঙ্গেল করেছে, অর্থাৎ এবার আর্গুমেন্ট আই স্কয়ার কত আসতেছে, আর্গুমেন্ট আসতেছে পাই, মানে 180 ডিগ্রি, অর্থাৎ দুইটা 90 ডিগ্রি। তাহলে এবার আই স্কয়ারের আর্গুমেন্ট পাওয়া যায় কত, 2 ইনটু π/2। আমি 2 দিয়ে লিখতেছি কারণ একটা জেনারেল ফর্ম নিয়ে আসবো সূত্রের, এই কারণে। এবার যদি এই আই কিউব কে আরো একটা আই দিয়ে গুণ করি, তাহলে এইটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এইখানে চলে আসবে। তাহলে আই কিউব, আর আই কিউবের এটার আর্গুমেন্ট দুই ভাবে লেখা যায়, এদিক দিয়েও লেখা যায়, এদিক দিয়েও লেখা যায়। এদিক দিয়ে তো -π/2 আর এদিক দিয়ে কত আসে, 3 ইনটু π/2। যেটা আমি একটা জেনারেল ফর্মে নিয়ে আসতে চাচ্ছি, এই জন্য এই দিকের অ্যাঙ্গেলটা নিচ্ছি। তাহলে এটাকে আমরা দিতে পারি 3 ইনটু π/2। তাহলে দেখো এবার আরো একটা জিনিস, যে আরো একটা আই দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা এখানে চলে আসবে, অর্থাৎ i4 দিয়ে গুণ করলে এর আর্গুমেন্ট কত দাঁড়াচ্ছে, এই পুরোটা, মানে 4 ইনটু π/2। তাহলে দেখো আই স্কয়ারের আর্গুমেন্ট টু ইনটু π/2। এখন এই π/2 কার আর্গুমেন্ট ছিল, আই এর আর্গুমেন্ট, তাই না? তাহলে আমরা π/2 কে লিখতে পারি কি, আই এর আর্গুমেন্ট। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, আর্গুমেন্ট অফ আই হচ্ছে কত, π/2। তাহলে আর্গুমেন্ট অফ আই স্কয়ারে পাইছি কত, 2 ইনটু π/2। তাহলে π/2 আর হচ্ছে আর্গুমেন্ট অফ আই, তাহলে 2 ইনটু আর্গুমেন্ট অফ আই আকারে লেখা যায়। এইভাবে আমরা লিখতে পারলাম। একইভাবে যদি বলা হয় আর্গুমেন্ট অফ i3, তাহলে 3 ইনটু π/2 মানে আসতেছে কি, 3 ইনটু আর্গুমেন্ট অফ আই। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখো কি, যে এই যে 2, এই 2 কিন্তু এখানে 2 নির্দেশ করতেছে, আবার এখানকার যে 3, এই 3টা কিন্তু এখানকার 3 নির্দেশ করতেছে। তার মানে কি, এখানে যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসতেছে।
তাহলে আর্গুমেন্ট অফ আই থ্রিতে থ্রিটা সামনে চলে আসলো। যদি তাই হয় তাহলে আর্গুমেন্ট অফ আই এন সাপোজ, তাহলে কি হবে, এনটা সামনে চলে আসবে, আর্গুমেন্ট অফ আই থাকবে। এই যে দেখো, এটাও কিন্তু লগের ধর্মটা প্রকাশ করতেছে। আমরা জানি, আমরা লগে শিখেছি কি, লগ m টু দি পাওয়ার n যদি হয় তাহলে nটা সামনে চলে আসে এবং লগ m আকারে লেখা হয়। তো আর্গুমেন্ট আর লগের ধর্মটা সম্পূর্ণ সেম, এখানেও তাই নির্দেশ করতেছে। তাহলে আমরা আর্গুমেন্টকে বুঝবো লগের যে সূত্রগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। আরো যদি দেখো, লক্ষ্য করা যাক, আমরা যেমন আগে শিখলাম যে আর্গুমেন্ট অফ ab ইকুয়াল টু আর্গুমেন্ট অফ a প্লাস আর্গুমেন্ট অফ b, অথবা আর্গুমেন্ট অফ z1 z2 আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। আবার দেখলাম যে আর্গুমেন্ট অফ z বাই z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তো এই যে এগুলো দেখেছিলাম। এখন দেখো যে আর্গুমেন্ট অফ i স্কয়ার, এটা ইকুয়াল টু কি পেয়েছি, 2 ইনটু আর্গুমেন্ট অফ i, এটা আমরা পেয়েছি। আবার আর্গুমেন্ট অফ i স্কয়ার কে এইভাবে লিখতে পারি i ইনটু i। আবার 2 আর্গুমেন্ট অফ i মানে কি, আর্গুমেন্ট অফ i এটা কয়টা আছে, দুইটা, তাহলে এটাকে আমরা আর্গুমেন্ট অফ i প্লাস আর্গুমেন্ট অফ i দুইটা এভাবে লিখতে পারি। তাহলে দেখো, এইটা যদি একটা a একটা যদি b হয় তাহলে গুণ আকারে, তাহলে কি হলো, আর্গুমেন্ট অফ i একটা, আর্গুমেন্ট অফ b আর একটা। তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি কি আসতেছে, আর্গুমেন্ট অফ যদি কোনো কিছু আসে z1 z2, তাহলে দাঁড়াচ্ছে কি আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, মানে লগের ধর্ম এখানেও প্রকাশ করতেছে। আমরা লগের ধর্ম কি জানি, যে যেটা জানি, লগের ধর্ম লগ ab গুণ আকারে থাকলে লগ a প্লাস লগ b হয়। তো এটাই দাঁড়াচ্ছে আমরা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে এখানে আমরা শিখেছিলাম কার্তেশীয় স্থানাঙ্ক আর হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x আর y এর মাধ্যমে প্রকাশ করা হয়, পোলার স্থানাঙ্ক প্রকাশ করা হয় r আর থিটার মাধ্যমে, এটা আমাদের জানা। তো ফার্স্টেই একটি স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিচ্ছি। পোলারকে প্রকাশ করা হয় r থিটার মাধ্যমে, কার্তেশীয়কে প্রকাশ করা হয় x আর y এর মাধ্যমে। এখন x প্লাস iy এটা কি কার্তেশীয় আকার। সে এই পয়েন্টটা ধরি, এখান থেকে এইটুকু হলো y আর এইটুকু হচ্ছে x। ওকে, আর দিয়ে বোঝানো হয় মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। আর আমরা জানি মডুলাসটা কি, মূল বিন্দু থেকে ওই বিন্দুটার যে দূরত্ব, তার মানে এই দূরত্বটা এটা হচ্ছে r, আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা আর্গুমেন্ট জানি এবং এটা থিটা। যদি তাই হয় তাহলে আমরা কি জানি, আমরা সেই ছেলেবেলায় শিখেছি, দাদুর কাছে কি শিখেছিলাম, tan থিটা
sin থিটা ইকুয়াল টু লম্বের দৈর্ঘ্য বাই অতিভুজ মানে লতি y বাই r। তাহলে y ইকুয়াল টু কি পাচ্ছি r sin থিটা। আবার cos থিটা ইকুয়াল টু কি জানি পাচ্ছি ভূমি বাই অতিভুজ, ভূতি বলা হয়। তো ভূতি দিয়ে আমরা শিখেছি ভূ মানে x আর অতিভুজ r, তাহলে x ইকুয়াল টু r cos থিটা। তাহলে আমরা দেখলাম যে x প্লাস i y এইটা কি কার্তেশীয় আকার, এটা হচ্ছে কার্তেশীয় আকার। x এর জায়গায় মানটা বসাই r cos থিটা প্লাস y এর জায়গায় মান বসাই, তো i তো আছে i এবং y হচ্ছে r sin থিটা। এই যে এখান থেকে আমরা x প্লাস i y ইকুয়াল টু r টা কমন নিতে পারি, তাহলে cos থিটা প্লাস i sin থিটা। তাহলে x প্লাস i y ইকুয়াল টু r ইনটু cos থিটা প্লাস sin থিটা। এখানে দেখো এইটা হচ্ছে কার্তেশীয় আকার আর এইটা হচ্ছে পোলার আকার। এটা কার্তেশীয় আকার, এটা পোলার আকার। এখন যদি দেওয়া থাকে এরকম সে 2 ইনটু cos pi by 4 প্লাস i sin pi by 4, এটা আছে একটা জটিল সংখ্যা যার আকারটা এরকম। এটা কি ধরনের আকার? এটা অবশ্যই পোলার আকার, কারণ এখানে pi by 4 আছে, cos এর সাথে আছে, অর্থাৎ এই ফরম্যাটের সাথে এই ফরম্যাট হুবহু মিলে যায় আছে। r এর জায়গায় r আছে এবং এখানে cos থিটা প্লাস i sin থিটা, দুটাই থিটা। তাহলে কি হবে, এখান থেকে কিন্তু আমরা এর মডুলাস ও আর্গুমেন্ট কত হবে তাহলে মডুলাস কত হবে? অবশ্যই এখানে যা থাকবে সেটাই মডুলাস, খুব সহজেই এটা মডুলাস। আর আর্গুমেন্ট আসবে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে মানে পাই বাই 4। তাহলে এই আকারে যা কিছু আছে যদি এমসিকিউ এ দিয়ে দেয় তাহলে এখান থেকে জাস্ট দেখা মাত্র এটা আর এটা দিয়ে দেওয়া যায়, তাই না? এখন যদি এটা দিত সে 2 cos pi by 4 minus i sin pi by 4, এবার মডুলাস আর্গুমেন্ট কত? এইবার মডুলাস কিন্তু 2ই আসতেছে মডুলাস, কিন্তু আর্গুমেন্টের ক্ষেত্রে এখানে থিটা আর এখানে কি প্লাস, কিন্তু এখানে কি আছে মাইনাস, তাহলে তো হচ্ছে না। তাহলে আর্গুমেন্টের জন্য আমাকে যেটা করতে হবে এখানে আমার কি করতে হবে, প্লাস নিয়ে আসতে হবে। তো প্লাস যদি নিয়ে আসি তাহলে ভিতরে আমাকে থিটার ভিতরে মাইনাস দিয়ে দিতে হবে, কারণ sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আমরা জানি sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার এখানে যা অ্যাঙ্গেল এখানেও সেম অ্যাঙ্গেলই থাকতে হবে, এখানে আর এখানে সেম অ্যাঙ্গেল, কিন্তু এখন কিন্তু এখানে সেম অ্যাঙ্গেল নাই। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি মাইনাস পাই বাই 4 আকারে, কারণ তো দেখো যে cos মাইনাস থিটা এইটা ইকুয়াল টু কিন্তু cos থিটা, এটা আমরা জানি। আমরা অনেক সময় হাস্যকর হলো সত্যি যে আমরা বলে থাকি যে cos আর sec নাকি মাইনাস খেয়ে ফেলে, তো খেয়ে ফেলে এখানে মাইনাসটা আর নেই, এর পেটের মধ্যে চলে গেছে।
তো এইভাবে আমরা লিখতে পারি। এখান থেকে কিন্তু আমরা দিয়ে দিতে পারতেছি এইটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট কত আসতেছে -π/4। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। আমরা যে কোনো আর্গুমেন্টকেই পোলার আকারে নিয়ে যে আর্গুমেন্ট বের করতে পারি এবং মডুলাস বের করতে পারি। সে 1 + i এর মডুলাস ও আর্গুমেন্ট কত। এখন এটা যদি আমরা সেই আগের নিয়মে যাই তাহলে আমরা জানি যে মডুলাস মানে হলো √1² + 1² মানে আসতেছে কত √2 এইটা। আর আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট হবে tan ইনভার্স y/x, তার মানে tan ইনভার্স 1/1 অর্থাৎ π/4। এখন আমরা পোলার আকারের মাধ্যমে শিখব। পোলার আকারের মাধ্যমে পোলার আকারের মাধ্যমে যদি যাই তাহলে 1 + i এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটার মডুলাস আসতেছে √2। সো √2 আমি কি করলাম, √2টা এখানে দিয়ে দিলাম আর √2 দিয়ে সব জায়গায় ভাগ করে দিলাম। এইভাবে ভাগ করে দিলাম। এবার 1/√2 আমাকে এই জায়গায় আমি জানি r * cos θ + i sin θ, এটা হলো পোলার ফর্ম। তাহলে r তো এটা r চলে আসছে। এবার cos θ আর sin θ হতে হবে এবং θ দুটোই সেম হতে হবে। তাহলে এইটা কতর মান cos এর π/4 এবং এটাও sin π/4 এর মান। তাহলে আমরা এটাকে cos π/4 + i sin π/4 দিতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা ওই ফরম্যাটের সাথে দিলে যদি মিলাই r cos θ + i sin θ এটার সাথে যদি মেলাও তাহলে এটা আসছে কি r, কারণ এটা আর এটা একই। তাহলে মডুলাস আসতেছে √2 আর আর্গুমেন্ট আসতেছে π/4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে আমাদের এই ম্যাথ ইনফিনিটি স্কুল এই চ্যানেলটির মাধ্যমে যত এডুকেটিভ যত ইনফরমেশন রয়েছে সবকিছু দেখতে পাচ্ছ। তো এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলবা এবং সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটাও অন করে দিবা। কেন দিবা? যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তোমরা তোমাদের নোটিফিকেশনের কারণে তোমাদের মোবাইলে দেখতে পাও, সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবা। কারণ ভিডিও দিলাম অনেক সময় তোমরা দেখতে পাবা না, সময় লাগবে, এই কারণে তোমরা নোটিফিকেশনটাও অন করে দিবা। আর আসলে তোমাদের ভালো লাগাটাই আমাদের জন্য অনুপ্রেরণা। তোমরা যদি বেশি বেশি লাইক দাও বা শেয়ার করো সেই ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই এবং আরো বেশি বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এই জন্য তোমরা বেশি বেশি লাইক দিবা, শেয়ার করবা। তো আচ্ছা, আল্লাহ হাফেজ।